তাকবীরে তাশরিক বলা হয় জিলহজের ৯ তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র ১-২টি শব্দের হেরফের রয়েছে। যে কোনটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার ৩ বার ও কোনো বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দুইটাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে ১৩ই জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব। এটি একবার পড়তে হয়, সমস্বরে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক। এর বাইরে জিলহজের প্রথম ১০ দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে? কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে, তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন, সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন, কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন, তাহলে সেক্ষেত্রে একই গরুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন, বাকি যাদের ইখলাস ছিল, নিয়ত ভালো ছিল, তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা, এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর। একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে ভেজাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে, অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই। নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে, একটা হেরাতে দম হচ্ছে, বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে, এটা অনেক উলামা ইকরাম বলে থাকেন। তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে, সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিক থেকে খুবই শক্তিশালী। সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয়, তাহলে বাকিদের নিয়ত যদি খালেস থাকে, ভালো থাকে, তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে, তাদের কোরবানি ঠিকই কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লা তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না। এটা ইসলাম শরীয়তের একটা মৌলিক নীতি, সোজা কথা, আয়াতের আলোকে তৈরি হয়েছে। যার কারণে আরেকজনের নিয়তের ভেজাল আমার উপরে আসবে না, যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ। আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে, বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার আমল তার নিয়ত অনুযায়ী, আমার আমল আমার নিয়ত অনুযায়ী নির্ভর করবে। সেই হিসাবে অন্যের নিয়তে ভেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকী কোরবানি, সেটা একটা ছাগল হতে পারে, করাটা অবশ্যই অধিকতর উত্তম। এরপর প্রশ্ন হলো, প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে, নাকি নিজ দেশ থেকেই আসতে হবে? প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন, তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। সৌদি প্রবাসী কিংবা মিডল ইস্ট প্রবাসী কেউ যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন, তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজ নিজ জায়গা থেকে যে এইটাকে এসে করতে হবে, ব্যাপারটা সেরকম নয়। আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন, অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম, এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল, তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে, আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারগ, তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে। কিন্তু সেই বদলি হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করালেন, এটা করলে যথেষ্ট হবে না, বরং তিনি নিজ দেশ থেকে করাবেন। কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে, যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন, এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপরে ভিত্তি করেই। প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম। তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন, তৌফিক হয়েছে হজ করা, তারা হজটা করে ফেলেছেন, তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসেছে, ধরা যাক একজন মিস্ত্রি, তিনি মসজিদে তিনি কাজের জন্য এসেছেন, বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই, কাজ করতে করতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, তিনি সালাত আদায় করলেন, তার সালাত হয়ে যাবে, জামাত পড়ার যে আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে, এবং জামাতের সওয়াব তিনি পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যে আবার আসতে হবে, যেটা তার নিজস্ব ইবাদত, তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি লোক পাঠাতে হয়, তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে।
রেজিস্ট্রেশন ছাড়া হজ পালন করলে সে হজ কি কবুল হবে? রেজিস্ট্রেশন করতে 12 থেকে 16,000 রিয়াল খরচ হয়। রেজিস্ট্রেশন ছাড়া 300-400 রিয়ালই হয়ে যায়। অস্বাভাবিক ফি নেওয়ায় কেউ যদি রেজিস্ট্রেশন না করেই হজ পালন করে সে হজ কি কবুল হবে? সম্ভবত সৌদি কোনো প্রবাসী প্রশ্ন করেছেন। রেজিস্ট্রেশন ছাড়া যদি হজ করেন এবং হজের সকল ফরজ ওয়াজিবগুলো পালন করে ফেলেন, হজ হয়ে যাবে। মানে শরিয়ার নিয়ম অনুযায়ী হজ হয়ে যাবে, কারণ আপনি হজের ফরজ ওয়াজিবগুলো সব ঠিকঠাক মতো আদায় করেছেন, হজ হয়ে গেছে। বাট আপনি এ ধরনের প্রক্রিয়া অবলম্বন করার কারণে আপনি অবশ্যই ছোট গুনাহ হলেও আপনি এই গুনাহের ভাগীদার হবেন, অর্থাৎ গুনাহগার হবেন। কারণ আপনি প্রথমত অনেক অসততার আশ্রয় নিতে হয়েছে, প্রতারণার আশ্রয় নিতে হয়েছে, এবং এখানে যে ম্যানেজমেন্ট কস্ট আছে সেটা তো আপনি দেন নাই। হজের আপনার বিভিন্ন জায়গায় আপনি গেছেন, সেখানে যে ব্যবস্থাপনা রাখা আছে সেগুলোর পিছনে খরচ হয়েছে, সেটা না দিয়ে আপনি ব্যাপারটা হলো যে আপনি সার্ভিসটা নিলেন, এরকমটা হয়ে গেল আর কি। আর এটা ঠিক যে অনেক হজের ব্যয় বেড়ে গেছে এবং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, ভ্যাট যুক্ত করা এবং সেখানে আপনার অস্বাভাবিক ফি নেওয়া ইত্যাদি, সেগুলো অবশ্যই গর্হিত, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে আপনি মানে যদি প্রতারণা করেন, মিথ্যার আশ্রয় নেন বা অন্য কোনো কিছু করেন, তাহলে গুনাহ হবে। আর যদি মিথ্যা আশ্রয় প্রতারণা না করেন, এভাবে হজ করে ফেলেন, তাহলে হজের ফরজ আদায় হয়ে যাবে। হাজিদের উপর ঈদুল আজহার ঈদুল আজহায় দেশে কোরবানি করা কি আবশ্যক? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি তামাত্তু হজ করে থাকেন, হজে কেরান করে থাকেন, তাহলে তিনি দমে শুকর সেখানে দিবেনই, যেটাকে সেখানে কোরবানি বলি আমরা, হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দিবেনই। এর বাইরে তারা যদি মুকিম হন, হানাফি মাযহাব মতে তারা যদি মুকিম হন, দেশে তাদের তরফ থেকে কোরবানি করবে। মুকিম মানে হলো মক্কায় 15 দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে, তাহলে তারা মুকিম হয়ে গেলেন সেখানে, তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ। আর যদি তারা 15 দিনের কম মক্কায় অবস্থান করেন একই সাথে, তাহলে সেক্ষেত্রে তারা মুসাফির থাকবে, মুসাফির পরে কোরবানি প্রযোজ্য হয়। এটা হলো ফুকাহা হানাফের মত। অবশ্য আরব উলামা ইকরাম, সৌদি আরবের স্কলারগণ এবং আর অনেক ইমামদের মত হলো যে হাজী সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না। হাজী সাহেবদের উপর ফুকাহা হানাফের মত অনুযায়ী 15 দিনের বেশি নিয়ত করলে, মক্কাতে এই দিনের বেশি, এতদিনের বেশি নিয়ত করলে তিনি মুকিম, যার কারণে তারপর দুইটা বর্তায় কোরবানি। একটা হলো দমে শুকর, যেটা হজের কারণে, আর একটা হলো সচ্ছল হওয়ার কারণে কোরবানি। সেটা সৌদিতে হতে পারে, দেশে হতে পারে, হানাফের মত। আর এর বাইরে অনেক উলামা ইকরাম মত, বিশেষ সৌদি আরব উলামা ইকরামের অনেকের মত যে হাজী সাহেবদের উপর একটা কোরবানি প্রযোজ্য হবে, সেটা হলো দমে শুকর, আর সাধারণ কোরবানি যেটা, এটা তাদের উপর প্রযোজ্য হবে না। কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? স্বপ্নে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা? কোরআন হাদিস থেকে এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দুরূদ পাঠ করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করলে, বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন, তার কথা বিশ্বাস করতে পারেন আপনি, অবিশ্বাস করলেও কিছু আসে যায় না। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যে দেখেছে সত্য দেখেছে, কারণ আমার চেহারা শয়তান বিকৃত করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো, অনেক উলামা এটি বলেছেন, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল জীবদ্দশায় সাহাবীরা জানতেন। তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখেছেন, কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না। কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি 1400 বছর পরে এসে, আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে, নাও হতে পারে। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাই যে বিকৃতি করছে শয়তান, এমনটি কিন্তু নিশ্চিত নয়। অবশ্য ভিন্ন মত আছে, অন্যরা আমাদের মত হলো যে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, এক একজন এক একভাবে দেখতে পারেন, কিন্তু সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন, এমনটি অনেক উলামা ইকরাম বলে থাকেন। তবে প্রথম মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেউ স্বপ্নে দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনটা আপনি মনে করতে পারেন, বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি। তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দুরূদ, সুন্নাহ, আমল, অন্যান্য কাজগুলো করবেন বেশি থেকে বেশি। আর সাক্ষাৎ কারোর সাথে হোক বা না হোক, তিনি যদি সুন্নাহ পালন করতে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পালন করতে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি নাজাত পাবেন। বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, তাদের এ ধরনের কথা কি শিরক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই শিরক হবে, তবে এতে ঈমান যাওয়ার মতো বড় শিরক হবে না, কিন্তু শিরক হবে, শিরক আসগর বা ছোট শিরক অবশ্যই হবে, এবং এরকম কথা বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট। অতএব আমি যদি বলি আল্লাহও লাগে সাথে হিল্লাও লাগে, অর্থাৎ আল্লাহ একা পারে না, নাউজুবিল্লাহ, হিল্লার প্রয়োজন হয়, তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ। এরকম বললে শিরক হবে এবং গুনাহ হবে, এটা অ্যাভয়েড করা উচিত। বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম, আপনি মারা না গেলে বিয়ে করব না,
কিন্তু আমি বাবার জীবদ্দশায় বিয়ে করে ফেলেছি, এখন আমার করণীয় কি? এটা ভুল শপথ। প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি, কোরআন শরীফ শপথ নয়, শপথ হবে আল্লাহর নামে মুখে, অতএব শপথটা সঠিকভাবে হয়নি। দ্বিতীয় কথা হলো, ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক। অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না, এটা বলে কোনো ভালো কাজ করেছেন ব্যাপারটা সেরকম না। আমি জানি না আপনার উদ্দেশ্য কি, বাহ্যিকভাবে যেটুকু বুঝছিস তার আলোকে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে, সে সেটা পুরা করবে না, কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা বরং ভঙ্গ করতে হয়।